श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहनाववतु, सहनो भुनक्तु, सह वीर्यङ्करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्वेषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। আচ্ছা, তাহলে এখানে আমরা দুটো দুটো কথোপকথন দেখবো। প্রথমটা হচ্ছে তাবাতু আর তুমুন, পরেরটা শুধু তুমুন। তো প্রথমটা, এখানে নাম আছে কি, মিত্র সাহায্যম, মানে বন্ধুকে আমরা যে সাহায্য করি সেটা। তো এখানে হচ্ছে বন্ধুকে সাহায্য করার যে প্রবণতাটা, সেটাই হচ্ছে এখানে গল্পের নাম, যে বন্ধুকে সাহায্য করা। কে সাহায্য করছে এখানে নিশ্চয়ই আমরা কিছু জানতে পারবো। আচ্ছা, আমরা আপনাদের মধ্যে একজন হ্যাঁ, পড়বো দিদি। হ্যাঁ, পড়ুন। আচ্ছা। নবীনঃ তপনঃ আগতওয়ান আসীত আসীত শ্বঃ প্রাতঃকালে আগ আগমিষ্যামি ইতি উক্ত্বা গতবান। এটার অর্থটা কি? মানে ই করবেন, পরে বলবেন দিদি, নাকি এখনই বলে দেবেন? না, একটা পড়বো, একটা অর্থ বলবো। আচ্ছা, এটা আপনি পড়ে অর্থ বুঝেছেন? অর্থটা আহ, তপন আগতবান, এইখানে অসিত শব্দের অর্থটা কি কি হবে? আসিত। আসিত, আসিত হচ্ছে আস ধাতু থেকে এসেছে, এসেছিল। হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট টেন্স আছে, তপন আসলো। এই অসিত শব্দের অর্থটা? হুম। তাহলে এখানে এটা কে বলছে? এটা নবীন বলছে। নবীন বলছে না? হ্যাঁ, হ্যাঁ, নবীন। হ্যাঁ, 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 নবীন বলছি। তপন নামের একজনের কথা বলছে, যেহেতু এই গল্পের নাম মিত্র সাহায়ম, তাহলে আমরা ধরে নিতে পারি যে তপন হচ্ছে এই নবীনের একজন বন্ধু। সে এসেছিল, তপন গতকাল এসেছিল, হ্যাঁ, এই কথা বল। এরপর वह प्रातः काले अगिस्वामी इति उक्त्वा गतवान। মানে আহ সুয় মানে মানে সে আগামীকাল সকালে আসবে বলে গেল, এমন অর্থ। হ্যাঁ, ওই যে তপন সে এসেছিল, সে কি বলে গেছে যে শ্বাহা মানে আগামীকাল, প্রাতঃকালে, আগামিষ্যামি হ্যাঁ, মানে আসবো, ইতি উক্তা মানে এটা ডিরেক্ট হচ্ছে তপনের ভাষ্য মতে বলা হয়েছে। আগামীকাল সকালবেলা আসবো, হ্যাঁ, এটা কে বলেছে? তপন বলেছে। ইতি উক্তবা গতবান, এটা বলে তপন চলে গেছে। চলে গেল। তারপরে হচ্ছে ভাস্কর ভবান উপবিশতু ইতি ন উক্তবান কিম। মানে ভবান উপবিশতু ইতি ন উক্তবান কিম, অর্থটা করতে পারতেছি না। মানে এখানে দ্বিতীয় বন্ধু ভাস্কর, যার নাম, সে বলছে ভবান উপবিশতু ইতি না উক্তবান কি, মানে তুমি কি
বসতে বলনি। উপবিশতু মানে বসার কথা। ইতি না উক্তবান মানে এমনটা কি বলনি তাকে। হ্যাঁ হ্যাঁ। এর পরে পড়ুন। সজল মহোদয়, আপনি কি শুনতে পাচ্ছেন? নেটে হচ্ছে, ঝামেলা হচ্ছে। পরের লাইনটা পড়বো। হ্যাঁ হ্যাঁ পড়ুন। নবীনহ অহম উক্তবান তথাপি স গতবান। আমি বললাম তারপরও সে গেল, এমন। হ্যাঁ, আমি বলেছিলাম গত উক্তবান আমরা জানি তবতু কখন হয়, যখন অতীতকাল নির্দেশ করে। তাস্য। পড়ুন। হ্যাঁ সেটাই তো। আমি বললাম তথাপিও সে চলে গেল। এরপর পড়ুন। তস্য মুখে খেদঃ আসিত। আসিত মানে তার মুখে খেদঃ আসিত, মানে এখানে খেদ শব্দের অর্থ কি দিদি? ওই খেদ মানে হচ্ছে আক্ষেপ, মানে কোনো কিছু একটা করতে পারিনি বা কোন একটা নিয়ে টেনশন ও করছিল আচ্ছা। এরকম। ও আচ্ছা, তার মুখে হচ্ছে আক্ষেপের ভাব ছিল, এমন আর হ্যাঁ। কি। আচ্ছা, তারপরে ভাস্করঃ স একম উদ্যোগম প্রাপ্তুম ইচ্ছতি, মানে সে একটা উদ্যোগ আহ উদ্যোগ পাওয়ার ইচ্ছা করলো। প্রাপ্তুম, তুমুন আমরা কখন লাগাই? তুমুন প্রত্যয়টা কখন ব্যবহৃত হয়? সে অসমাপিক ক্রিয়া। হ্যাঁ, অসমাপিকা ক্রিয়া কিছু একটা অসমাপিক করতে, ক্রিয়া। নিমিত্ত বুঝাতে। অর্থাৎ সে চাকরি, এখানে উদ্যোগ মানে হচ্ছে একটা চাকরি বা কোনো একটা জব। তো সে একটা চাকরি ও আচ্ছা। পাওয়ার ইচ্ছা করছিল, ইচ্ছা পোষণ করে। তারপরের লাইন পড়ুন। উদ্যোগ, উদ্যোগ, আচ্ছা বুঝতে পারছি। কিন্তু কিন্তু তত্র তত্রতীয় অধিকারী উক্তৌ চম ইচ্ছতি। উৎকোচম, উৎকোচ মানে হচ্ছে উৎকোচ, ও আচ্ছা। কিন্তু কিন্তু তত্রতীয় অধিকারী ঘুষ। হ্যাঁ কিন্তু ওই যে, সেখানে যারা বড় কর্তা ছিল তারা ঘুষ চাইলো। হ্যাঁ এখানে অধিকারী বলতে ওই যে ওখানকার আম, হ্যাঁ বড় কর্তা বুঝাচ্ছে, অথবা হচ্ছে যে সব কিছু নিয়ন্ত্রণ করেন তাকে বুঝাচ্ছে অধিকারী বলতে। আর তত্র হ্যাঁ হ্যাঁ, বড় এই শব্দটা অফিসার। কিভাবে এসেছে? তত্র মানে আমরা কি জানি, তত্র মানে
সেখানে। হ্যাঁ, তত্র মানে সেখানে, আর তত্র তিয়া মানে? সেখানকার। হ্যাঁ, সেখানকার, সেখানকার অধিকারী। আচ্ছা আচ্ছা, এষः তাপনः কথম ধানম দাতুম শক্নোতি। এই তপন মানে কথম ধানম দাতুম শক্নোতি। কথম মানে মানে কেমন করে মানে? দান, মানে আহ, এই তপন কি আহ হ্যাঁ, কেমন করে ওই টাকা দান করবে, মানে হ্যাঁ, দিবে, মানে ওখানকার প্রশ্ন আর কি। অধিকারী তিনি হচ্ছে ঘুষ চাইছেন চাকরির জন্য। তপনের হয়তো চাকরিটা খুবই দরকার ছিল, কিন্তু ওই যে টাকাটা সে দিতে পারছে না, তার কারণে তার চাকরি হচ্ছে না, আর এই কারণে হচ্ছে তার মুখে ওই যে আক্ষেপটা ছিল। আচ্ছা, তাহলে এটার অর্থটা কি হবে? এষঃ তাপনঃ কথম ধনম দাতুম শক্নোতি। হ্যাঁ, মানে এই তপন মানে আমাদের তপন, বা এই পরিস্থিতিতে তপন কিভাবে ওই ওই টাকাটা বা ওই উৎকোচটা কিভাবে দিবে। ও আচ্ছা, কিভাবে তপন ওই টাকাটা দিবে। হ্যাঁ, কথম শব্দের অর্থটা কিভাবেও হয়, আবার কেমন করে এটাও হয়। আমরা হ্যাঁ, বুঝতে কথম পারছি। আস্তি জিজ্ঞেস করি না নবীন। যে কেমন আছেন। আচ্ছা, বুঝতে পারছি। নবীনঃ অতঃ এব মাম কিমপি ন উক্তবান। ভবান নাস্তি ইতি শ্রুত্বা তথৈব নিগতবান। তারপর আহ এটার অর্থটা কি হবে দিদি? প্রথম বাক্যটা যেখানে বলছে আতাহা মানে তাই, এবা মাম কিমাপি আহ না উক্তবান মানে আমাকে, মাম মানে আমাকে, আমাকে এই কথাটা কেন বলা হয়নি, কিমাপি না উক্তবান আমাকে বলা হয়নি কেন এমন করে। ভবান নাস্তি ইতি শ্রুত্বা তথৈব নির্গতবান, অর্থাৎ তুমি নেই এটা শুনে সেখান থেকে চলে গিয়েছিল। কে চলে গিয়েছিল? তপন। মানে এসেছিল নবীনের কাছে, কিন্তু নবীনকে ঘটনাটা বলেনি কি হয়েছে। ভাস্কর সেই ঘটনাটা জানে। ভাস্কর নেই শুনে তপন নবীনকে কিছু না বলেই ওখান থেকে চলে গেছে, এমনটা বলছে। নিগতবান, আচ্ছা। ভাস্করस्य ভাস্করः অহম শ্ব ওপি প্রাত এব গমিষ্যামি। আমি আহ আগামীকাল আহ সকালে যাব, সকালেই যাব। হুম। সহ আগচ্ছতি চেত এতৎ ধানম দদা দদাতু। মানে সে আগচ্ছতি, আহ, সে এসে সেই ধন দিবে, এমন সেই টাকা দিবে। সে এসে, চেত হচ্ছে চেত সংস্কৃততে আমরা যখন হ্যাঁ, ইফ বা যদি ইউজ করি তখন এটা হয় আর কি। মানে সে যদি আসে তাহলে আমি ধন দিব এমনটা বলছে, মানে তাকে দিয়ে দেব। ভাস্কর বলছে আমি কালকেই তার সাথে দেখা করতে যাব, এবং তার তার দেখা পেলে সে যদি আসে তাহলে আমি তাকে ধন দিয়ে দিব।
ও আচ্ছা, ওই টাকাটা দিয়ে দেবো উৎকোচ। হ্যাঁ, অনন্তরহম, অনন্তরহম দুর্বাণীম কু- করতুম ওয়াদাতু। তারপর দূরবাণীম করতু ওয়াদাতু, মানে দূরবাণী মানে এইখানে দূরবাণী মানে দূরবাণীম টেলিফোনে করতু কথা বলা। ওয়াদাতু। ও আচ্ছা আচ্ছা, তারপরে সে টেলিফোনে কথা বললো। হ্যাঁ, মানে মানে তাকে ফোন করতে বলবে, মানে টেলিফোনে কথা বলো। তপনকে ফোন করতে বলবে এরপর। আচ্ছা, টেলিফোনে কথা বলো। বুঝতে পারছি। নবীনহ তপনঃ গৃহে প্রস্তুম ন শক্নোতি ওয়া, মানে তপনের গৃহে প্রেস্টুম, এটার মানে কি? প্রশ্নম, এটা হচ্ছে প্রশ ধাতু থেকে, আমরা যখন কিছু জিজ্ঞেস করার জন্য বলি প্রশ্ন করা, এটা হচ্ছে সেই ধাতুটা। মানে নবীন বলছে তপন প্রেস্টুম কি গৃহে মানে ওর ঘরে জিজ্ঞেস করতে পারতো না এই টাকাটার জন্য বা উৎকোচের জন্য। ও আচ্ছা, নয়ন গৃহে টাকার জন্য জিজ্ঞাসা করতে পারতো না, এমন। বুঝতে পারছি। ভাস্কর, ভাস্কর তপনস্য গৃহেয়োপি তাবৎ ধনম দাতুম সমর্থা ন, মানে তপনের বাড়িতে হচ্ছে এই টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। হ্যাঁ, মানে এত টাকা দেওয়ার মতো তপনের গৃহেও সামর্থ্য নেই। এখানে তাবৎ শব্দের অর্থ কি এত টাকা, মানে পরিমাণ অর্থে? হ্যাঁ, তবে ওটা হচ্ছে অনেক বেশি বলতে আর কি। বেশি বোঝায়। আচ্ছা, বুঝতে পারছি। তেষাম, তেষাম মাধ্যম, 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 এটার উচ্চারণটা কি কি হবে? মাধ্যম মধ্যম স্তরীয়, সত্রয় স্তরীয় কুটুম্ব, কুটুম্ব, মানে মধ্য, তারা মধ্যবিত্ত পরিবার, এটা বলছে। মধ্যবিত্ত বলি না আমরা, তো ওটা বলছে মধ্যম স্তরীয়। মধ্যম স্তরীয় কুটুম্ব। আচ্ছা, তারা মধ্যবিত্ত পরিবারে। তারা মধ্যবিত্ত পরিবার বা তাদের নিম্র, যে কুটুম্বজন নিম্র, আছে বা নিম্র, তাদের যে আত্মীয়, তারাও হচ্ছে সকলে হ্যাঁ, মধ্যবিত্ত স্তরের, মানে কারো কাছে অতটা টাকা নেই। ও, নিম্র ভগিনীয়, ভগিন্যঃ ওপি সন্তি, মানে তার উম, ভগিন্যঃ, এটা ওপি সন্তি, মানে নিম্ন ভাগিন্যর অর্থটা কি এখানে বোন এটা হচ্ছে বুঝাচ্ছে? তিসরাহ, তিসরাহ ভগিন্যঃ আপি সন্তি, মানে তিনজন ভাগিনা বা আহ, বোনের ছেলে মেয়ে আছে। তিসরহ ভগিন্য অপি সন্তি, আছে বোনেরও ছেলে মেয়ে আছে। এসা একহ এব পুত্র, মানে আচ্ছা, এটা তার বোনের ছেলে হচ্ছে মেয়ে হবে না, মানে ওই যে একটাই তপনের, মাত্র পুত্র। দুঃখিত দুঃখিত, এটা তপনের তিন বোন আছে। ও হচ্ছে একমাত্র ছেলে, মানে তপন ঘরের একমাত্র ছেলে আর ওর তিনটা বোন আছে। ও আচ্ছা আচ্ছা। ও এসহ একহ এব পুত্র, মানে তপনই একমাত্র পুত্র হ্যাঁ, এবং তিন বোন। কুটুম্ব পৌর, পৌর, পৌরষণ, পৌষণামপি পৌরষণমপি কুটুমেব, কষ্টমেব। পৌরষণমপি কুটুম, কুটু কষ্টমেব। হ্যাঁ, কুটুম্ব পোষণ মানে
আত্মীয় স্বজনকে বাসায় এনে খাওয়ানো বা ওই যে আদর আপ্যায়ন করা, ওইটা পৌষানাম আপি, ওইটাও ওদের জন্য অনেক কষ্টকর, কাস্টম এব, মানে ওটাই ওদের জন্য অনেক আহ, কষ্টকর যে। কুট- কুটুম্ব পৌষণমপি কষ্টমেব, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। অতিথি সৎকার করো তাদের জন্য কষ্টকর। নবীনঃ তপনস্য ভবতঃ চ কথম পরিচর্যা। তপনের তপনস্য ভবতঃ চ মানে কথম তপনের সাথে তোমার পরিচয় পরিচর্যা। কিভাবে বা ও কেমন আচ্ছা, করে, এটা তপনের হচ্ছে সাথে পরিচয়। তোমার পরিচয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তপনের সাথে তোমার পরিচয় কেমন করে। ভাস্কর তপনস্য পিতা মম পিতা চ, পিতা চ স্নেহিত। তে স্নেহিত। মানে তপনের পিতা আমার পিতার স্নেহিত, মানে কি বন্ধু মন। স্নেহিত মানে হচ্ছে আহ, স্নেহ মানে কি, আমরা যাদেরকে দেখতে পারি তো ওরকম, মানে দেখতে পারতো বা পরিচিত ছিল, কাছের মানুষ ছিল ওরকম। স্নেহিত। তারপরে হচ্ছে অহমপি তয়ৌ, এই তুমি না। অহমপি তয়ৌ স্নেহ মস স্নেহ সম্বন্ধম রক্ষিতং ইচ্ছামি। মানে আমরাও তাদের সঙ্গে এই স্নেহের সম্পর্কটা রক্ষা করতে চাই বা ইচ্ছা করি। হুম। তপনঃ অতীব বিদেয় যুবকঃ গুণী চ। মানে তপন খুব আহ গুণী যুবক। বিদেয় মানে কি দিদি? আচ্ছা, এখানে কি বলেছে, তাপ্পানাহা অতীবা বিধেয়ঃ, তারপর বলেছে ইউবকঃ গুণী চ। আহ, যুবক বিধেয় মানে হচ্ছে গুণী চ, ওই ডিসিপ্লিনড বা মানে নম্রভদ্র, বিনয়ী এমন। বিনয়ী বিনয়ী বিনয়ী, মানে মানে তপন ভালো খুব মানুষ আর কি। বিনয়ী এবং হ্যাঁ, গুণী ভালো যুবক। মানুষ, বিনয়ী, খুব হ্যাঁ চরিত্রবান, এটা বলছে। বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা, এটা তাহলে এখানেই শেষ। এখানে তাহলে কি ছিল যে একজন বন্ধু ছিল তপন, যা যার কথা এখানে নবীন আর ভাস্কর মিলে করছিল। তপনের সমস্যা হচ্ছে ওর বাসার আর্থিক অবস্থা তো ভালো না। ও একটা চাকরি চাইছে, কিন্তু ওই ঘুষের কারণে সে চাকরিতে জয়েন হতে পারছে না, কারণ তার ঘুষ দেওয়ার অত সামর্থ্য নেই। আর সেটা নিয়েই হচ্ছে নবীন আর ভাস্কর দুজনে মিলে কথা বলছিল। আচ্ছা আশুতোষ মহোদয়, আপনি কি পুরোটা বুঝেছেন? এই বুঝছি মোটামুটি। আচ্ছা, কোথাও কোনো সমস্যা হলে আবার জানাবেন। আচ্ছা। আচ্ছা, না তাহলে দিদি, রেকর্ডটা পাবো না? হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হচ্ছে। এই এই গেল হচ্ছে আমাদের প্রথম গল্প। এই একই সাথে আরেকটা গল্প আছে, এটা হচ্ছে যাত্রা বর্ণনম, মানে কি যাত্রার বর্ণনা করছে এমন। প্রথমটা শুনে একটু খারাপ লেগেছে আমাদের তপনের জন্য, এখন এটা দেখি, এটা হয়তো যাত্রা বর্ণনা শুনে আমাদের মনটা একটু ভালো হয়ে যাবে। আচ্ছা, পড়ুন। আশুতোষ মহোদয় পড়বেন কি? না দিদি।
কেন নয়, এখন তো প্রায় কোর্স শেষ, আমাদের তো এখন পারা উচিত। আচ্ছা, আপনি চেষ্টা করুন, না পারলে আমি তো আছি, বলে দিব। উদ্ভিদটা বলছে যে ইয়াত্রা বর্ণনম না, ইয়াত্রা বর্ণনম। বর্ণনম, বর্ণনম। হ্যাঁ, হ্যাঁ। পরটি বন কি বন বন্য কি বহু নির্মল নামি নামি কোনটা পড়ছেন? কি এটা কি এটা এটা কোন- কিম। কিম কিম বহু নির্ম বহু এটা হচ্ছে নির্মল। সারদা যেটা বলছে সেটা পড়ছেন তো প্রথম লাইনে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রথম শব্দটা হচ্ছে কিম, তারপরে আছে দ, কিম তারপর তালব্য স, তার উপর রেফ। তাহলে কি হলো? দশ নির্মল, দশ নির্মল দর্শনম এব, দর্শনম এব। দর্শনম নামি নামিন নাসিব। নামিন দেখুন না এটা, না না হ্যাঁ আরেকটু বড় করে দিন। নাসিব না না নাসিব শবনী নাকি যেটা? ভবত তোহ। হবার সার তো হ্যাঁ, সারদা বলছে কিম দর্শনম এব নাসিব ভবতোহ, মানে কেন তোমার দেখা ছিল না? ক্লাসটা হবে সারদা এখন। পড়ছে। এরপর পড়ুন। বউ বস বসু বসুদা বস বস কি এটা কি আবা হবে? আবা আবাম। দেখুন উপরে একটা ডটের আবাম মতো আছে, এই ডটটা থাকলে আমরা আবাম অনুস্বার ধরে নিব। আবাম। আবাম বো আহ, বো বো ট- কি ট ট ট আবাম বো নানি, এটা তো নানি, এটা আরেকটা। হ্যাঁ, নানি ন দশা দিনানি। নানি ন আস আস আসওয়া, এটা হচ্ছে আস দুটো শয়ের আস সংযুক্ত অন্তস্থ ব, তখন আমরা কি করব? ওয়া এর মতো উচ্চারণ করব, আসওয়া। আস এটা তো কঠিন। তো এটা ও এখানে বলছে যে আহ ওই যে সারদা জিজ্ঞেস করেছে যে কেন এতদিন দর্শন পেলাম না, তখন পঙ্কজা বলছে আবাম দশ দিনানি না আসব, মানে আমরা 10 দিনের জন্য আহ ছিলাম না। এরপর করুন। কিম
কিম মম উম, সুখ সুখ আসন আসন ননি। উত্তরে আস ভারত প্রবাসার্থ উত্তরে ভারত প্রবাসার্থ গতবান। কিম মম সু- মম গৃহম মম গৃহে মম কিম মম গৃহ আহ, আসনানি আগতবতী আসিত। আসতি আহ, त्वं किं আসছে मम गृहम् आगत। আচ্ছা, তাহলে পুরোটা কি হলো যে আমরা, মানে আমরা বলতে এখানে আওয়াম বলেছে, তার মানে ওরা দুইজন। আমরা জানি কি বয়াম যখন হয় তখন সেটা বহু বচন হয়, আর আওয়াম বললে সেটা কি বলে, দ্বিবচন বোঝায়, মানে উত্তম পুরুষ দ্বিবচন। ওরা দুজন 10 দিনের জন্য ছিল না। কোথায় গিয়েছিল? ওরা উত্তর ভারত প্রবাসে গিয়েছিল, মানে ওখানে ঘুরতে গিয়েছিল। আহ তারপর শারদাকে জিজ্ঞেস করছে, তুয়াম কিম মামা গৃহম আগতবতী আসিত, মানে তুমি কি আমার গৃহে এসেছিলে এই সময়ে? শারদা এরপর বলছে, সারদা আচ্ছা দিদি, এইখানে আগত বতী আবার আসিত, দুইটা এই আসিত শব্দটা না দিলে কি অর্থটা হতো না সেন্টেন্সটা? হ্যাঁ হতো। আহ কি তুয়াম কিম মামা গৃহম আগতবতী এটা দিলেও হতো, কিন্তু তুয়াম কিম মামা গৃহম আগতবতী আসিত এটা হচ্ছে কি বলবো, ইনফর্মাল সংস্কৃত আর কি, যেখানে হচ্ছে দুটো করে আহ, ক্রিয়াপদ রয়ে গেছে। এটা হচ্ছে ওরা কথোপকথন করছে, তো তো আমরা যখন কথা বলি নর্মালি, তখন তো আমরা বাসার যেভাবে কথা বলি সেভাবে তো অনেক ইনফর্মালি বলি না, ওরকম আর কি। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ সারদা তারপরে হচ্ছে ওম এরপর পড়ুন। আহ, সারদা হ্যাঁ, অ অক্স গৃহ বিনাশ বিনাশ অটো এটা কি অটো এটা হচ্ছে আহম, এটা হ। अहम अहम मौनयो अहम अहम अवयो इह না না, এটা ম इह নয়, এটা ভ। আহ, দেখতে অনেকটা ময়ের মতো, কিন্তু সংস্কৃতর ভটা এভাবেই লেখে। দেখুন, এটাতে অর্ধমাত্রা দেওয়া আছে, তো অর্ধমাত্রা দিলে বুঝবেন এটা ভ, আর পুরো মাত্রা দেওয়া থাকলে সেটা হচ্ছে ম। এটা হচ্ছে ভ। তাহলে ভবত্যাহা, আহম ভবত্যাহা। इह इह बिना इह विनाश इह विनाश যারা একটু ওটা ওটা এখান দিয়ে বাইর হয়, এখান দিয়ে বাইর হয়, চোখ দিয়ে বাইর হয়। আর যারা আচ্ছা, আমরা এইটাতে ছিলাম 3 নাম্বারটাতে, শারদা। শারদা কি বলছে? আহম ভবত্যাহা গৃহম দ্বিবারম আগতবতী আসম। आसम आसम দ্বিবারম মানে দুইবার, মানে दिवस শারদা বলছে যে আমি তোমাদের গৃহে দুইবার दिवस এসেছিলাম। आस তারপর
অহ, বহ, মবন, এটা কি বল? হ্যাঁ, বহ, পারাম। বহ, ম, ম, মবয়, মবনি, মবনি, না, আস, আসম, আস্তাম। আস্তাম, আস্তাম, হ্যাঁ, বলছে আস্তাম, পারাম ভবন ভবত্यो ভবন্ত্যোঃ না আস্তাম, মানে তোমরা আস্তাম, তখন ছিলে না। তোমরা দুজন ভবন্ত্যোঃ, মানে আমরা এখানে একটা দ্বিবচনের প্রয়োগ দেখছি ভবৎ শব্দের। তোমরা দুইজন এখানে ছিলে না। কুত্র কুত্র গতবন্তৌ কিম কিম দৃষ্টবন্তৌ। কুত্র মানে কি? কোথাও। কোথায়? হ্যাঁ, কোথায়, মানে কোথায় কোথায় গিয়েছিলে এবং কি কি দেখেছিলে, এটা জিজ্ঞেস করছে সারদা। কিং কিং, কি যে, কিং কিং, দৃষ্টবন্তৌ। দৃষ্টবন্ত, তারপর হচ্ছে বসুদা, বসুদা, আস্তাম, 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 না, এটা হচ্ছে আওয়াম। আবাম, 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 সরি, আবাম, 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 আবাম হন, ই তাহা, এটা রস্য ই। এই হচ্ছে এই বহ, আবাম এই বহ, না, ই তাহা। এই তহ, এই তহ, আবাম এই তহ, বাহা, বাহান, এটা তো হ নয়, এটা র। বারা রাসিম। আচ্ছা, বারাম, সি, সি, গল্প, অল- অল্প, অল্প, নিহন, বিশ্ব, এটা হচ্ছে তালব্য শ এর সাথে অন্তস্থ ব। বিশ্ব, বিশ্ব নাথ, বিশ্বনাথস্য। বহুনি, বহুনি, কৃপং, ক্রীড়ং, ক্রীড়ং করি না, কৃতবন্তৌ। কৃতবন্ত, কৃতবন্ত, আগে ছিল, কৃতবন্ত, আহ, বারাণস্মিন, উম, সহা, সহা, বারাণস্মিন, সহাস, প্রয়াগম। প্র প্রয়াগম, প্রয়াগম, সহাসন, প্রয়াগম গতবন্তৌ। সম্বানে, এটা সম্বান, না না, এটা হচ্ছে প্রয়াগতঃ। প্রয়াগত, প্রয়াগতঃ, বিন্দা, উম, বি- 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 মথুরাম, এটা হচ্ছে ম, তারপর মথুরা, থয় রস্যু, তারপর রয়াকার রা। মথুরা, উপরে একটা ফোঁটা আছে, এজন্য আমরা ওটাকে অনুসারের মতো অর্থাৎ ময় হসন্ত উচ্চারণ করছি। মথুরাম। আবার আছে গতবন্ত। মথুরাম,
নতবন্তু, নত নতবন্তু, মধুরাম। মধুরাম তো হচ্ছে হচ্ছে সংস্কৃতের এটা, মানে এটা বউয়ের মতো লাগতেছে তো। আচ্ছা, সারদা, উম, সারদা, উম, আরেকটা লাইন আছে তো, বিন, এই যে মথুরাতঃ বৃন্দাবনম গতবন্তৌ। মধুরাতা, আচ্ছা বৃন্দাবন, এটা এটা ঠিক আছে, এটা বৃন্দাবন, ঠিক আছে। বৃন্দাবন, মথুরা না? বৃন্দাবন, গণবন, গণবন্ধু, গতবন্তৌ। গত বন্ধু। ও আচ্ছা বৃন্দাবনটা আমি মনে করছি দিদি, ও মথুরাম মনে করছি। হ্যাঁ বৃন্দাবন ঠিক আছে। আচ্ছা আচ্ছা। বৃন্দাবন। তো এখানে প্রথম থেকে আমরা দেখি যে কি বলছে, আবাম ইতাহ, মানে এখান থেকে বারাণসীম, বারাণসীম গত্বা বিশ্বনাথস্য দর্শনম কৃতবন্ত। মানে আমরা এখান থেকে বারাণসী গিয়ে আহ বিশ্বনাথের দর্শন করেছি। বারাণসী তাহা, বারাণসী থেকে প্রয়াগম গতবন্ত, প্রয়াগে গিয়েছি। প্রয়াগতঃ মথুরাম গতবন্ত, প্রয়াগ থেকে মথুরা গিয়েছিলাম। মথুরাতঃ বৃন্দাবনম গতবন্ত, আবার মথুরা থেকে কোথায় গিয়েছে? বৃন্দাবনে। বৃন্দাবন। এরপর সারদা বলছে, সারদা, বৃন্দাবন, সারদা বৃন্দাবন বন্ধু, না বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবনে, এটা একার। বৃন্দাবন, হ্যাঁ এটা হ্যাঁ বৃন্দাবন, বৃন্দাবন, গির্জা, গিরিজা, মে- মেরি, মেরি, মিলিতবতী, মিলিতবতী। মিলন, মিলনবতী, না বাহ, না বাহ, মানে কি বাহ, বলছে যে মা, বৃন্দাবনে, ওই যে বলছে পঙ্কজা বৃন্দাবনে গিয়েছিল, তাই শারদা জিজ্ঞেস করছে বৃন্দাবনে গিরিজার সাথে দেখা হয়েছে কি। গিরিজা ওদের আরেকটা ফ্রেন্ড বা আরেকটা বান্ধবী। গিরিজা, হয়তো গিরিজা, বসুদা, উম, আম, আম, হ্যাঁ, আম। আম বৃন্দাবন গিরিজা, আহ, মিলিনন, মিলন বন্ধু, মিলিতবতী। ঠিক আছে দিদি এটা, হ্যাঁ মিলিত বতী, হ্যাঁ, আবা, 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 ব, সপি, দ্বৌ, এটা নস্ত, হচ্ছে দ, ব, দ এর নিচে অন্তস্থ ব, তার সাথে হচ্ছে ঔকার। আবাম ওকার, দ্বৌ, মানে আমরা দুজন। আবা, ব, দুজন, স্ত, সপি, নষ্ট, নস, নস্তয়ঃ, তস্যাহ তস্যাঃ, তস্যাঃ, নস, নস্তয়ঃ, এটা তো ইন্টানো, নস, নস্তয়ঃ, নাকি তস্যাহ, এটা ত, তস্যাহ এটা তো, তস্যাঃ, তারপর তস্যার পর নষ্ট, নষ্টটা বলতেছে কি তস্যাঃ, এটা তস্যাঃ, সু, উম, গৃহ, উম, গৃহ, গ, আহ, গণে, গণবন্তি, না, গতবন্তু। গত, গত বন্ত, হুম, তাহলে কি বলছে পঙ্কজা? বলছে আম, যে হ্যাঁ, বৃন্দাবনে গিরিজা মিলিতবতী, মানে বৃন্দাবনে গিরিজার সাথে দেখা হয়েছিল। আবাম দ্বৌ, মানে আমরা দুজনে। আপি তস্যাহ গৃহম গতবন্ত, আমরা দুজনে মিলে তার গৃহে, অর্থাৎ গিরিজার গৃহে গিয়েছিলাম। তারপর হচ্ছে মা, মা,
সায়ম। মা সায়ম অ- অ- অহম সায়ম সায়ম অহম গিরিজা গিরিজা আহ, দ এটা দ না? ব চ। চ। গিরিজা গিরিজা চ উম, আ আ আ বয়া আ বয়া আপড়ম। প, তারপর হচ্ছে আপনম মূর্ধন্য ণ। আপনম গণ বন্ধু গণ গতবন্তু। গত বন্ধু গত বন্ধু গতবত্যৌ। এখানে ন নেই, গত এখানে বন্ধু আছে তর সাথে আচ্ছা হ্যাঁ হ্যাঁ অন্তস্থ, তাই হ্যাঁ হ্যাঁ গতবত্যৌ। হ্যাঁ হ্যাঁ, মানে গত সায়ম বন্ধু মানে সন্ধ্যাবেলা। আহম গিরিজা চ, আমি গিরিজার সাথে, আমি এবং গিরিজা আপড়ম গতবত্যৌ, মানে আপড়ম মানে আহ, হচ্ছে দোকানে, অর্থাৎ ওরা আচ্ছা শপিং মলে গিয়েছিল হয়তো, তো এখানে বলছে দোকানে আচ্ছা গিয়েছিলাম। ও, তারপর হ্যাঁ মম পনিহি পতিহি। পনিহি ততহি গিরি 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 গিরিজাহ গিরিজাহ গিরিজায়াহা। গিরিজায়াহ গৃহ গৃহ অন আ- আ- আমান আপাম আসিত। আপাম আসিফ হ্যাঁ। মামা আসিফ পতিহি মানে আমার স্বামী, পঙ্কজার স্বামী, গিরিজায়াহা আচ্ছা মানে গিরিজাদের গৃহে এবা আসিত, গিরিজাদের আচ্ছা গৃহেই ছিল। ওই যে ওরা দুজন দোকানে গিয়েছিল তখন, পঙ্কজার গিরিজা দোকানে গিয়েছে, আর পঙ্কজার যে স্বামী বা হাজবেন্ড তিনি গিরিজার গৃহে ছিলেন। ও, তারপর হচ্ছে আ অন অন অনস্ত অনস্তবীন অনন্তরম। অনন্তর দিন। অনন্তরম দীন স্তনঃ বৃন্দাবন পুনঃ। বৃন- স্তনঃ বৃন্দাবন বৃন্দাবনঃ বৃন্দাবনতঃ। বৃন্দাবনতঃ তঃ ও ও অস- অসং আয়ুধাম। আয়ুর্ভাম সনম গণে গণবন্তু গণে বন্তি গতবন্ত মানে গতবন্তু অনন্তর দিনে মানে পরের দিন বা এর পরের দিন, হ্যাঁ পুনঃ বৃন্দাবনতঃ অযোধ্যায়াম, অযোধ্যাম গতবন্তৌ, মানে এর পরের দিনে ওরা আবার বৃন্দাবন থেকে কোথায় গিয়েছিল, অযোধ্যায় গিয়েছিল। নস নস তত্র। তত্র 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 sorry তত্র আহ, তত্র ইহ এটা হচ্ছে শ্রী শ্রী হচ্ছে তত্র শ্রী শ্রী মন্দিরম রাম মন্দিরম। রাম মন্দিরম হচ্ছে গন্তু গত্বা। গন্তস্তন গত্বা স্তনঃ পুনঃ, প রস্যকার পুনঃ পুনঃ। আচ্ছা পুনঃ বাহা বানারস বানারসি বানা বানারসি বারাণসীম ও গতবন্তৌ। বারাণসী তত বন্ধু হ্যাঁ মানে বানারসি তত্র কত মানে ওই যে অযোধ্যা গিয়েছিল ওখানে, সেখানে শ্রীরাম মন্দির গিয়ে তারা পুনরায় বারাণসীতে, সরি বারাণসীতে চলে এসেছিল, মানে শ্রীরাম মন্দির দর্শন করে চলে এসেছিল। হ্যাঁ। সারদা কিং কিং কি কিমর্থম। সারদা কিমন্তম পুনঃ বানারস্যাং গণবন্তি
কিমর্থম পুনঃ বারাণসীম মানসি গতবন্তৌ, কত মানে কেন তুমি কত আবার বারাণসীতে গিয়েছিলে, মানে কেন তুমি আবার আহ মানে হ্যাঁ। ওই যে অযোধ্যা থেকে বললো না রাম মন্দির দর্শন করে আবার বারাণসী গিয়েছে, তো জিজ্ঞেস করছে যে কেন আবার গেলে। এরপর পঙ্কজা বলছে মম মম পতিঃ পুনঃ নি নিহ নিহত বিশ্ব 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 বহুনি বিশ্বনাথ। তো বিশ্বনাথ বহুনি কৃপা 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 জান না পুনি না, দেখুন ও এখানে হচ্ছে বিশ্বনাথ দর্শনম বিশ্বনাথ কৃত্বা বর্ষণ যা ইত্যাস জানः গচ্ছাবহ। গচ্ছাবহ পু- অনি পু- পু- পুনি ইতি উক্তবান। উত্তমম। হ্যাঁ, তো পঙ্কজা বলছে যে মামা পতিহি মানে আমার পতি পুনরায় বিশ্বনাথ দর্শন করে যাব, আহ এমনটা বলেছিল। ইতি উক্তবান মানে এমনটা বলেছিলেন। তারপর সে অন অন অনহ পুনঃ अतः বানায়স पुनः। অতঃ পুনঃ বানারস বানারস্যাং সোজা কিন্তু গ বানারস্যাং वाराणसीं गत्वा। গত্বা আ আ আ- আগন আগন আগ আগত বন্তি বন্তু। হ্যাঁ, বন্ধু আগত বন্ধু अतः पुनः মানে তাই পুনরায়, বারাণসীম গত্বা মানে পুনরায় বারাণসী গিয়ে, আগতবন্ত তারপর এসেছি। শারদা ও শারদা এস ম সারদা কি বলছে, প্রথম শব্দটা কি আছে ওখানে? শারদা এটা সরি এটা সংস্কৃতের হ্যাঁ, আরে। আরে আমরা এটা কি বাংলায় রশ্মি নাকি দিদি আম, এটা রশ্মি না দিদি আরে এটা হচ্ছে র, র এর উপর হচ্ছে একার, আ, এটা আ রে। আরে আচ্ছা, আরে হ্যাঁ আরে হচ্ছে ব আমরা বলি না ওই যে ও বাবা, হ্যাঁ, তো এটা হচ্ছে সংস্কৃততে ওরকম করে আচ্ছা আচ্ছা বলছে। আচ্ছা আরে মহ মকনি মাহাতি। মহতি ইয়াসমা নন্তু যাত্রা নানু। যথা ননু মাহাতি হচ্ছে আম, অনেক, অনেক লম্বা যাত্রা ছিল, মানে অবশ্যই অনেক লম্বা যাত্রা ছিল এটা বলছে। ওরে বাবা, এটা তো আচ্ছা তাহলে অনেক বড় যাত্রা ছিল এরকম করে বলছে। সারদা বলছে আর কি হ্যাঁ। হুম, আর, হচ্ছে বসুদা আ- আ- আপ- আম 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 অন अतः অনহ অতঃ বহা বহবি दश दिनेभ्यः। দশদিনম বিহ গৃহ আস্ম আস্মভ गृहे গৃহে अव्यवस्था মানে আমরা আম, বলে হ্যাঁ অনেক বড় যাত্রা ছিল। আতাহা তাই আমরা 10 দিনের জন্য গৃহে ছিলাম না।
অব্যবস্থা। অব্যবস্থা বলতে আমরা সাধারণত কি বুঝি, বাংলায় যেটা বলে যে ব্যবস্থাপনার হ্যাঁ। অভাব, কিন্তু এখানে বুঝতে অব্যবস্থা পারলাম। শব্দটা দ্বারা বোঝাচ্ছে যে ওরা গৃহে ছিল না, গৃহে অনুপস্থিত ছিল। ও, হ্যাঁ। সা আহ, গমন, সা গম, সা গমন, মম, নমস্ত, সমাপ, সমাব, সময়ে, নমঃ, গমন সময়ে, সময়, নমঃ, আহ, ত্বম নমঃ, গমন সময়ে প্রসাদম নয়। নমঃ। মানে তোমরা, তুমি যাওয়ার সময়, গমন সময়ে, গমন মানে যাওয়া আর সময়ে মানে সময়, গমনের সময় প্রসাদম নয় মানে প্রসাদ সাধনায়। নিয়ে যেও। আচ্ছা, আচ্ছা। গমন সময়ে প্রসাদ নমঃ, হ্যাঁ, নয় নয়। ওই যে ও এতগুলো তীর্থ দর্শন করে এসেছে সেখানকার প্রসাদের কথা বলছে, এটা ও, প্রসাদ আচ্ছা নিয়ে আচ্ছা। যাওয়ার ও, কথা বলছে। প্রসাদ। আচ্ছা, তাহলে এটা এখানেই শেষ। তাহলে পুরো গল্পটা ও, কি ছিল, যে পঙ্কজা এবং তার স্বামী দুজনে আর মিলে হচ্ছে তীর্থ ভ্রমণে গিয়েছিলেন, তারা অনেক জায়গায় গেছে। প্রথমে বারাণসী গেল, তারপর হচ্ছে প্রয়াগ, প্রয়াগ থেকে মথুরা, প্রয়াগ, মথুরা থেকে বৃন্দাবন। মথুরা, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন। আরেকজনের সাথে দেখা হয়েছিল, সে হচ্ছে গিরিজা। তারপর গিরিজার সাথে কিছু সময় কাটানোর পর ওরা অযোধ্যাতে গিয়ে রাম মন্দির দর্শন করে আবার বারাণসী এসেছিল। এরপর বারাণসী থেকে একেবারে বাসায় চলে আসে। এই হলো পুরো গল্পটা। ও, আচ্ছা। আম, আমরা শান্তি মন্ত্রের মাধ্যমে ক্লাসটা শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার এবং শুভরাত্রি।